দেখেন আমার বিশ্লেষণ ক্ষমতা খুব বেশি ভালো না, ঠিক আছে, বাট কিছু জিনিস আপনাদের সামনে আনতে চাই। আচ্ছা, আওয়ামী লীগ যে কোনো সময় বাংলাদেশে আওয়ামী লীগ মাঠে নামবে, নামতেই পারে, এবং তাদেরকে মাঠে নামানো হবে। আচ্ছা, কিভাবে নামানো হবে কেন জানেন? এই মুহূর্তে যে বিভাজন তৈরি হয়েছে, আচ্ছা, সেই বিভাজনে ক্ষমতায় টিকে থাকতে হলে, আগামী নির্বাচনে পাশ করতে হলে, আচ্ছা, অনেক দল আছে বিএনপি ছাড়া যাদের আসলে পেশি শক্তি নাই। আচ্ছা, আচ্ছা, একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একজন চেয়ারম্যান প্রার্থী হইতে গেলে প্রত্যেকটা নির্বাচনী যে কেন্দ্র আছে সেখানে এজেন্ট দিতে হয়। আচ্ছা, আচ্ছা, ভোটটা ঠিক মতো করাইয়া ফলাফলটারে নিয়ে আসতে হয়। এখন এরকম সক্ষমতা কয়জনের আছে? বিএনপি ছাড়া এই মুহূর্তে নাই, 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 একজনও নাই। এখন ছাত্ররা নতুন রাজনৈতিক দল করছে। গতকাল উপদেষ্টা আসিফ মাহমুদ এক বক্তব্য দিয়ে আজকে আবার বদলাই ফেলছে। তারা বলতে দিয়েছিলাম, পুরোটা বলি নাই। কালকে বললো যারা আওয়ামী লীগের অন্যায় করে নাই, অপরাধ করে নাই, তারা নির্বাচনে আসতে পারবে। আজকে সে বলতেছে আমি আসলে মানে বলতে পারি না। মেইন কথা হচ্ছে আমি আওয়ামী লীগের নির্বাচনে চাই না, আওয়ামী লীগের নামও নিশ্চিহ্ন করে দিই। আচ্ছা, যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয় তাহলে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এদের কিন্তু ডাক পড়বে লোকালি। আওয়ামী লীগের সময় শুধুমাত্র নির্বাচন আসলে বিএনপি এবং জামাতের নেতাদের দাম বাড়তো, কর্মীদের দাম বাড়তো। আমি আমার লোকাল এরিয়াতে দেখছি যে আওয়ামী লীগের নেতার পাশে জামাতের নেতা বসে আছে। আওয়ামী লীগের নেতার সাথে বিএনপির নেতা কর্মীদের সখ্যতা ছিল। কেন? নির্বাচনকে কেন্দ্র করে, হোক সেটা মার্কার প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী। এখন জাতীয় নির্বাচন বলেন, স্থানীয় সরকার নির্বাচন বলেন, ছাত্ররা শতভাগ চাইছে তারা ক্ষমতায় যাবে। আচ্ছা, আসিফ যেমন এখন মন্ত্রী পর্যায়ে ঘুরতেছে, তার চিন্তা আমি আগামী তো মন্ত্রী হব। নাহিদ চিন্তা করতেছে মন্ত্রী হব, বিএনপি দেখতেছে আমরাও মন্ত্রী হব, জামাত বলতেছে এইবারই চান্স। হেফাজত চরমনায় সবাই চান্স খুঁজতেছে। এখন এই চান্সের মধ্যে বাংলাদেশে সর্ববৃহৎ একটা শক্তি আওয়ামী লীগ। এই শক্তিটা এখন মাটির নিচে হামদায় আছে, বাট তাদেরকে ডাকলে কিন্তু তারা বের হয়ে আসবে, এটা স্বাভাবিক। কারণ লোকালি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীরা বিপদে আছে। আবার বিএনপিও সবার সাথে গণহারে মিশামিশি করতেছে। লোকালি সম্পর্ক ভালো আমাদের প্রত্যেক এলাকাতে, কিন্তু নির্বাচন ইস্যুতে এখন একদল আরেক দলে ঘায়েল করার জন্য রাজনৈতিক মাঠে, অনলাইন মাঠে, রাজপথের মাঠে আপনি দেখবেন যে দরকার পড়বে। আবার এটা বিএনপি ডাক দিক, জামাতের তারা ডাক দিক, বৈষম্য বিরোধীরা ডাক দিক, যারাই ডাক দিক, ইতিমধ্যে কি অভিযোগ আছে না যে বৈষম্য বিরোধীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কমিটি গুলা করছে, এখানে ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটছে, জামাতের মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে, বিএনপির মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে, বাকি আছে কোথাও? বাকি নাই। নির্বাচনের সময় দরকার কি? ক্ষমতাই দরকার, মেইন তো ক্ষমতা। কে মার্কা পাইলো কে না পাইলো জরুরি না, এলাকাবাসীর ডাক দিয়ে একটা টিম বানাই ফেলে, মিটিং কর। আর এখন যে যুদ্ধ একটা ভাব তৈরি হচ্ছে, সময় থাকবে না এটা। বিশেষ করে সরকারি দল আমরা যাদেরকে দেখছি বৈষম্য বিরোধী বা নতুন যে দলটা আসতেছে জাতীয় নাগরিক কমিটি, এই দলটার বিপরীতে যে দলগুলা দাঁড়াচ্ছে, মাঠে কিন্তু শক্তি লাগবে। সরকারের আইন শৃঙ্খলা বাহিনীরা একযোগে জাতীয় নির্বাচন করে আনবে একটা লোকাল এরিয়াতে। আচ্ছা, এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকার জীবনও পারবে না। আচ্ছা, সম্ভব না। আপনি এখন আওয়ামী লীগরে গণহারে জেলে পুরাচ্ছেন, মাঠে কিন্তু বিএনপি জামাত খুল্লা আছে। আর এখন যে মব টপ করতেছে, যাদেরকে দেখতেছেন তারা কি আওয়ামী লীগ? নো। তো তাদের সামনে তো সেনাবাহিনী অসহায় আমরা দেখছি। 32-এ দেখে নাই? দেখছি। তো নির্বাচন সবাই তো চাবে ভাই, আর আমাদের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে ভাই, নিজের জীবন বাঁচানো ফরজ। এই অস্থিতিশীল পরিবেশ আওয়ামী লীগকে মাঠে নামার জন্য চান্স দিবে। দাম বাড়বে, ডাক পড়বে। আপনি দেখেন নির্বাচনটার সময় আপনার লোকাল এরিয়াতে বাস্তব আসলে কি ঘটবে আমি জানি না, কারণ ক্ষমতা বড় অদ্ভুত জিনিস। শেখ হাসিনা ক্ষমতার জন্য অনেক কিছু করছে, এখনো ক্ষমতায় যাওয়ার জন্য আমরা অনেক কিছু দেখা শুরু হয়ে গেছে। ভালো থাকুন। কি বুঝলেন আর কি হবে না, তবে এটাই হবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। এই ঘটনাটাই ঘটবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনানোর জন্য আওয়ামী লীগ আগামী দিনে এই সকল রাজনৈতিক দলের হয়ে কাজ করবে, বিশেষ করে বিএনপির।
এবং লোকাল পর্যায়ে যে সকল সাধারণ আওয়ামী লীগ রয়েছে এদের একটা মূল্যায়ন হবে ওই সময়, ঠিক আছে, যার কথা 5 জন শোনে ওই সব মূল্যায়ন একটা হবে। আছে না এলাকার মধ্যে যে একটা বড় পরিবার, সেখানে 100 ভোট আছে বা 50 ভোট আছে, আছে না, সে যদি বলে ভোট কেন্দ্রে যায়ও না, তাই তো ভাই কাম সারা। এখন ওর সেই জায়গা থেকে তো তার মূল্যায়নটা হবে, এটা স্বাভাবিক।